চলো দাঁড়িয়ে গেল। চালাক চালাক চালাকি তো মনে হলো স্যার। যাক তাহলে স্কুল ইন্সপেক্টর নয়। আমি তাহলে বলেছি স্যার দেখা হবে না। হ্যাঁ তাই বলো। এই না শোনো শোনো, আচ্ছা যে দেখা করতে এসছে তাকে দেখে কি মনে টাকা পয়সা আছে মানে নেতা করছে কেউ, আরে বড় লোকটা এরকম করছিল কি? ও, আচ্ছা আচ্ছা দেখেছো কোথাও কোনো মিটিংয়ে বা মিছিলে? না স্যার চিনি না। আচ্ছা আচ্ছা কোনো এমপি কিংবা এমএলএ চিঠি নিয়ে গুড এত ভাবছি না, তো ভেতরে আসতে হবে। আচ্ছা বলো বলো। আরে তুমি তোমার কথা শুনলে তো আমি কি করবো? আমি বাড়ি যাই আমাকে কি বলে না ও ধরে বাধা ইয়ার ভালো বলছি থেকে ধরে বাধা নিয়ে আসে। এখন রাখি। স্যার দ্বিতীয় বছর পাস করলো না, আবার গাড়ি তারপর তৃতীয় বছর পাস করলো তো? না ফের গাড়ি তারপর চতুর্থ বছর গেল বলো দোষ কি বলবি, কিছুই তো মিলছে না। আবার গাড্ডু তারপর বছরও আবার মিলল। আরে 4টে বছর গাড্ডু মারার পর দাদা লেখাপড়াটাই ছেড়ে দিল। দাদার ধৈর্যটা এত কম, তুই 4টে বছর গাড্ডু পাই কিছুটা লেখাপড়া করবি না? তোর কেমন বিচার মাগো? তোমার ছোট ভাই আরে ওর ধৈর্য তো ভালোই, 5 থেকে 6 বছর বাবা মার আগে ছেড়ে দিল। তো আমি এটাকে এখনো চিন্তা করছি না, বুড়াবড়া হয়ে গেছে। এটার ব্যাপার হবে বুড়াবড়া মানে একটা মানে দিতে হবে। এটা তো আমাকে বুঝতেই পারছেন না। অবশ্য এককালে আপনি আমাকে ভুলে যেতে চাইতেন। শুনুন, আপনার স্কুলে আমি 10 বছর আগে পড়তাম, ক্লাস 1 থেকে ক্লাস 11 পর্যন্ত। ও তুমি আমাদের ছাত্র ছিলে? বলো বলো কি জন্য এসেছো? সার্টিফিকেট আপনার যা সার্টিফিকেট সঙ্গে ওখানে করে নিয়ে গেছিল, সামনে ফেরত দেবো। না না আমি ফেরত নিয়ে আসি। তাহলে আমি আমার টিউশন ফি ফেরত নিতে এসেছি। কি 11 বছর ধরে আপনার স্কুলে আমি পড়েছি, এই 11 বছরে কত টাকা টিউশন ফি দিয়েছিলাম আর ফেরত দিতে হবে। টিউশন পড়াতো তাকে কেন? আমার না টাকা খুব কম, তাই বলে টিউশন ফি দিল? বুঝতে পারছেন না, সত্যি বুড়াবড়া হয়ে গেছে। আমি আমার দেওয়া টাকা ফেরত চাই। ঠিক আছে? কিন্তু কেন? কারণ ওইটা আমার কাজে লাগেনি, চলে গেছে। চলে গেছে যাইনি। এই যে এটা কি সার্টিফিকেট আর মার্কশিট, এগুলো বলছি আমি লেখাপড়া শিখেছি, তাই তো? তাই না, আমি কিছুই শিখিনি আর আপনারা আমাকে কিছু শেখাতে পারেন। তাই জন্য আমার টাকা আমার ফেরত দিতে হবে। হ্যাঁ, এ তো আমি বাবার জন্য শুনি। ইয়ে প্রসঙ্গমে কাল্পনিক প্রস্তাবের অনুরোধ। না না এটা প্রস্তাবও নয়, অনুরোধ নয়। টাকা ফেরত দিয়ে দিতে জানেন, পাস করার পর দুটো চাকরি পেয়েছি। নিজের জ্ঞানীতে নয়, একটা দিকে নিয়ে তোমার সম্পর্কের বেশি হিসেব রাখার কাজ, অঙ্কের ব্যাপার মাথায় ঢোকে না। গেল আর একটা দিকে দিয়েছে আমাদের এমএলএ অপূর্ণা, ওদের ওনাদের খুব খেটেছিলাম। বললাম গো সেটা আমরা রাখতে পারি, ঢোকে গেছে। এখন বিচার টিউশন ফি ফেরত, এবারে অদ্ভুত বুদ্ধি তোমার মাথায় এলো কি করে? আরে আমার মাথায় কিছু আসে না, কে প্রথম কিছু বুঝি না আর বুদ্ধি না বিষয় ঠিক মতো হয় হয়েছে কি কাল মাছ চাইতে পারে পল্টু গাছ চালাবে। আরে আমাদের পল্টুদা ও উঁচু পোস্টে কাজ করে। এই কোনো কোম্পানির ম্যানেজার? না না খুব উঁচু পোস্ট। এই কোনো কোম্পানির সিও? না না খুব উঁচু পোস্ট। হ্যাঁ তাই খুব উঁচু পোস্ট। আরে পোস্টটা কি সেটা তো বলো। শেয়ারের দালালি করে, শেয়ার কেনা বেচা করে প্রচুর টাকা। আমাকে শেয়ারের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, আমার তো মাথায়
গিয়ে বললো এই সামান্য ব্যাপারটা যদি তোর মাথায় না ঢোকে তাহলে তোর উচিত সোজা স্কুলে গিয়ে সব টিউশন শিখালো। তাই তুই চলে এলে আসবো না ওই বললাম দুদিন না কিছু শিখিনি, আপনারা কিছু শেখাতেও পারেননি। আচ্ছা আমরা স্কুলে যাই না, আমরা লেখাপড়া শিখবো, জ্ঞান হবে, বুদ্ধি বাড়বে, তাই তো কেন হয়নি? আমরা টাকা দিয়েছি, মাস্টাররা অনেক কিছুই শেখাতে পারে, অনেক টাকার বদলে আমরা কিছুই পাই, ওই জন্য আমার টাকা আমার ফেরত দিতে হবে। কিরকম একটা অদ্ভুত বুদ্ধি তোমার মাথায় কি করে? আমি জীবনে কখনো এত সিরিয়াস হইনি। আপনারা যদি টাকা আমাকে ফেরত না দেন কিংবা আমার সাথে বাজে ব্যবহার করে আমি সোজা শিক্ষামন্ত্রীর কাছে চলে যাবো। আর আপনারা স্কুলে যা যা করছেন, যা যা করছেন সব খবরের কাগজে তুলে দেবো। টাকাটা যদি ফেরত দেন তাহলে টাকাটা যে ফেরত চাইছো না পরীক্ষা দিতে চাও একবার? পরীক্ষা পরীক্ষা করতে আসবে এবারে। দেখুন আপনার পরীক্ষা দিন, আমার আবার পরীক্ষা। যদি পরীক্ষায় আমি পাস করি আমার টাকা ফেরত ফেল করলে ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে অপেক্ষা করো, আমি মাস্টারদের সাথে একটু আলোচনা করি। তবে ওরা রাজি না হলে আমার 11 বছরের টিউশন ফি ফেরত। না 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 না, রাজি ওদের আমি করাবোই। তুমি একটু শান্ত হয়ে বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি ঠিক তোমাকে ডেকে পাঠাবো। সবই তো শুনলেন, এবার বলুন কি করা যায়? টিউশন ফিস ফেরত চাই কেন? কারণ সে বেকার, সে চাকরি পায়নি, আর সে কিছুই শেখেনি, আর আমরা নাকি তাকে কিছুই শেখাতে পারি। আশ্চর্য! এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। শক্তির অবিনশ্বর সূত্র প্রমাণ করে না, আপনার পদার্থবিদ্যা কিছুই প্রমাণ করে না। সভ্যতার ইতিহাসে এ ধরনের ঘটনার কোনো নজির নেই। আপনার ইতিহাস বিষয়টাই বাদে, এটা সত্যি হতে পারে না। আসল সত্যি হলো শক্তির অবিনশ্বর সূত্র, না সভ্যতার ইতিহাস। না শক্তির অবিনশ্বর ইতিহাস, না শক্তির ইতিহাস। থামো ভাই, যে জায়গায় বসুন। তারিণী বাবু, তারিণী বাবু, তারিণী বাবু। আচ্ছা কিছু বিরোধ চাইছে তাকে সুচ্ছ, আর যদি সুচ্ছ হয় কিরকম সুচ্ছে চাইছে? সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ? যদি চক্রবৃদ্ধি আরে হয়, আচ্ছা এই টাকাটার উপর কিসে জিএসটি চার্জ করছে? তাহলে কিন্তু ক্যালকুলেশনটা খুব জটিল হয়ে যাবে। যাকে নিয়ে তো আলোচনা হচ্ছে সে কোথায়? সে বাইরে অপেক্ষা করছে, সে চাইছে তার একবার পরীক্ষা নাও, আর সেখানেই সে প্রমাণ করবে কিছুই শেখে। পরীক্ষা ও তো মনে হয় এতে আমাদের হার আগেও কিছুই নেই, কিন্তু তাকে ফেল করানো চলবে না। আমরা তাকে একটাও কঠিন প্রশ্ন করবো না। আপনারা রাজি তো? আমরা যার পরীক্ষা নিতে চলেছি সে হলো শ্রীকালের মতো ধূর্ত। ওর চিন্তা ছেড়ে যেন আমরা হেরে না যাই। করে ওকে পাস তো আমরা করাবোই। ও ফেল করলে তোর টাকাটা ফেরত দিতে হবে। সেই টাকা দেখি পরের দিন আরো 2 জন আসবে, তারপরের দিন 10 জন, তারপরের দিন 1 জন। প্রথম জনের ফেলটা যদি আটকাতে পারি ব্যাস, তাহলে কোনো ভয় নেই। শোনো, আমরা প্রশ্ন করবো ও উত্তর দেবে, যাই উত্তর দিক সেটাই হবে সঠিক উত্তর। ব্যাপারটা তো একজনকে দেখতে হবে, মানে পরিচালনা করতে হবে। মানে আপনারা যদি বলেন আমি দায়িত্ব নিতে পারি। হ্যাঁ, আপনি ওকে দেখে পেলেন। বাবা, 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 হ্যাঁ, ওকে ভেতরে আসতে বলো।
ট্রেনের দল। আর কাকার কথাই যদি বলেন, সারা শরীরে ছড়ানো থাকে। এক কথায় কাটাকাটিদের দল নিয়েই মানব শরীর। শরীর শিক্ষা সম্পর্কে বোধোদয় কেন অসাধারণ অসাধারণ। স্যার, আমি আপনাকে অনুরোধ করছি বোধোদয়ের শরীর শিক্ষা পরীক্ষায় 100-র মধ্যে 95 দিন। আপনার সাথে আমরা একমত। তাহলে আমি লিখছি গাঁট কাটায় শরীর শিক্ষায় 100-র মধ্যে 95। আসল পরীক্ষা শুরু করুন, দেখি আমার জীবনে পাস করা। তাহলে পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম পরীক্ষা ইতিহাস। বাবু প্রশ্ন জিজ্ঞেস করুন। এই স্যার, স্যার মনে আছে আপনাকে আমরা কি বলে ডাকতাম? আরেকবার ডাকি না স্যার? অসভ্যতা করো না। একবার ডাকি, একবার ডাকি। এই বম 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 কথা। কি সুন্দর সুরেলা কণ্ঠ, যেন মনে হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের রাজসভায় তানসেন গান শোনাচ্ছে। আহা, আসামশাই সুরের পরীক্ষায় 100-র মধ্যে 97। এই, আপনি তো ইতিহাস জানেন। আপনি সুরের নাম্বার দিচ্ছেন কেন? একই কথা বাবা, ডিম পাইনি বলে অমলেট কেমন হয়েছে সেটা বলতে পারবো না। এই বছর ভ্যাসটা আমার ছাড়ুন, আপনি ইতিহাসের প্রশ্ন করুন। 1 মিনিট, কি হলো? আপনি রেডি না? 1 মিনিট। ভাবছেন তো কত সহজ প্রশ্ন করি আমি পাস করিয়ে দেবেন? সেটি হচ্ছে না সাধু, আপনাদের 2 নম্বরই আমি ধরে ফেলেছি। বলো তো, প্রথম পানিপথের যুদ্ধ কোন সালে শুরু হয়েছিল? ও বলে সেটা বললে তো হবে না বাবা, উত্তর তো কিছু একটা দিতেই হবে, নাহলে আমরা বুঝবো কি করে সেটা ঠিক না ভুল। তুমি হয়তো উত্তরটা জানো কিন্তু বলছো না, তার মানে তুমি পাস। এটা কি? এটা কি? চোদা করে পাস করি আমরা, আর এটা কি উল্টো? পাস থেকে উত্তর সাথে আমরা পাস করি না চেষ্টা। এইভাবে পরীক্ষা চলতে পারে না স্যার, চলতে পারে না এইভাবে পরীক্ষা। ঠিকই তো, আমি বোধোদয় সততায় যুক্ত মুগ্ধ। দেশের ছাত্ররা যদি বোধোদয়ের মতো হতো, বোধোদয়ের মতো। আপনি আরেকবার প্রশ্ন করুন। প্রথম পানিপথের যুদ্ধ কোন সালে শুরু হয়েছে? 2,10,41,200। যা বাবা, এটা তো 2025। ছোটরার কথা অনুযায়ী পানিপথের যুদ্ধটা এখনো শুরুই হয়নি। তাহলে কে বলেছে ফেল? সঠিক উত্তর, নির্ভুল উত্তর, অসাধারণ উত্তর। সঠিক উত্তর মানে হ্যাঁ, 2,10,41,526। একে যদি আমরা অঙ্কে লিখি 21041526, অর্থাৎ একে যদি তারিখে বদল করা যায় তাহলে দাঁড়ায় 21শে এপ্রিল 1526। নির্ভুল উত্তর। বাবা বাবা বাবা, সাধু সাধু, কঠিন উত্তর। তুমি হলে কি বাবা আমাদের গর্ব, তুমি হলে এই ইতিহাসের এই জগদীশদা, মানে জগদীশ চন্দ্র বসু। আরে শুধু ইতিহাস কেন বলছেন? ওর উত্তর একদম আইনস্টাইনের গবেষণার নির্ভুল সঠিক উত্তর। ওর উত্তরের ভিত্তি হলো আইনস্টাইনের গবেষণা, কোয়ান্টাম থিওরি আর তার আপেক্ষিক তত্ত্ববাদ। এমন তো বড্ড বোরিং হয়ে যাচ্ছে, এবার সব দর্শকরা উঠে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি হেডমাস্টার মশাইকে অনুরোধ করছি বোধোদয়কে ইতিহাসে 100-র মধ্যে 90। না 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 না, 95 দেওয়া হলো। আমি লিখলাম 100-র মধ্যে 95। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার দ্বিতীয় পরীক্ষা। রামবাবু, পদার্থবিদ্যা। আপনি শ্রীদাম বাবু, আপনাকে তো আমরা ছিদাম বাবু বলে ডাকতাম। হ্যাঁ, আপনাদের একটা মুদির দোকান ছিল, তাই নাম দিয়েছিলাম ছিদাম মুদি। এই ছিদাম মুদি। ছন্দ। শ্রীরাম বাবু, শ্রীরাম বাবু, প্রশ্ন প্রশ্ন সব কিছু গুলিয়ে যাচ্ছে। এই প্রশ্ন, এই ছবড়া, বলতো ইকুয়াল টু এমসি স্কয়ার আইনস্টাইন এটা কিভাবে ব্যাখ্যা করেছে? এই বলো, আমাকে ছিল মুদি। ও বড় কঠিন হয়ে গেল না? আরে যেভাবে আমাকে লাগিয়ে দিল না। ঠিক আছে ঠিক আছে, এটা বলবেন এই আমরা তো সঠিক উত্তর।
করেছিলেন মানে একটু ভুল করে ব্যাখ্যা করেছিলেন কিনা জানি না, তবে খুব কষ্ট করে ব্যাখ্যা করেছিলেন, এটা আমি খরচ করে বলতে পারি। কি হলো? নির্ভুল উত্তর, নির্ভেজাল উত্তর, মানে নির দিয়ে যে কটা বলা যায় সব কটা। Explain. মানে কি যন্ত্রণার অভিব্যক্তি, আবার যন্ত্রণা মানে কি পেন, আবার পেন মানে কি বলো, মানে আইনস্টাইন যাই বলে থাকুক না কেন তাকে তো লিখে বোঝাতে হবে, তাই তিনি পেন নিয়ে বুঝিয়েছিলেন, মানে করে বুঝিয়েছিলেন। অসাধারণ অসাধারণ। আমি এই জন্য ঢোল গোবিন্দ বাবুকে অনুরোধ করছি পদার্থবিদ্যার পরীক্ষার এই 97 আপনি পাস করেছেন স্যার, আপনি পাস করেছেন স্যার, আপনি পাস করেছেন স্যার। এইবার তোমার পরীক্ষা। প্রশ্ন করুন। মনে আছে কি মনে থাকবে, আমরা কোনো অনুভাট নাম দিয়েছিলে তাই তো? আপনার তো নাম দিইনি, আপনাকে নিয়ে একটা ছড়া বেঁধেছিলাম। তুমি কি সেই রবি, তুমি কি সেই দাড়ি ছাড়া আঙুল চষা কবি? এই আঙুল চষার অভ্যেসটা এখন যায়নি দেখছি। আপনাকে নিয়ে না একটা গানও লিখেছিলাম জানেন, তারকা রবি কবি রবি কবি। এলো না পাবো, কেউ দেখো না। গান পুরোটা গান আমি গিয়ে দিচ্ছি, আমি গিয়ে দিচ্ছি। হে উদাসী, এই উদাসী তো আপনার বউয়ের নাম, আপনাকে হ্যাপি খেলাতো, আপনিও তাকে হ্যাপি হয়ে যেতেন। এসব ব্যক্তিগত ব্যাপার এখন থাক। রবিবাবু, হ্যাঁ স্যার, প্রশ্ন করুন। প্রশ্ন আচ্ছা বলো তো বোধহয় সূর্য থেকে চাঁদ কত দূরে? পুরো ভাব এটা প্রশ্ন হলো না। না বললে তো হবে না বাবা, প্রশ্ন আমাদের, উত্তর তোমার, তাই উত্তরটা দিচ্ছি। উত্তরটার পাশাপাশি কেন, মানে এবারই আর বুঝুক এটা একটা উত্তর হলো, অসভ্য বাঁধো, উত্তর যদি ভুল হয় থাকে তাহলে কে বললো ভুল? একদম সঠিক উত্তর, একদম নির্ভুল উত্তর। এত কঠিন প্রশ্নের এত যে অসাধারণ উত্তর হবে আমি বুঝিয়ে বলছি। আমার নাম কি? রবি কিরণ। এই না, ভক্ত নয়, দত্ত। গ নয়, গ। রবি কিরণ দত্ত। দত্ত। রবি অর্থাৎ সূর্য, আর আমার ভাই চন্দ্রবদন দত্ত। চন্দ্র অর্থাৎ চাঁদ। আমাদের বাড়ি একদম পাশাপাশি, আর আমাদের মধ্যে কিরণের মিল। এক মিনিট, কি বললেন? কি মনের মিল কেন? আমি যেন শুনলাম অসভ্য। শুনলেন না তো, আগামী করবেন না। আমিও সেটাই বলছিলাম। যাই হোক, আমি সূর্য, আমার ভাই চাঁদ, আমাদের বাড়ি পাশাপাশি, কোনো দূরত্বই নেই। আর ও প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার বাড়িতে চা খেতে আসে, আর যেদিন আসে না আমি মনে মনে কি দুঃখ পাই যে দুঃখ পাই। আমারটাই বড়। আমি মনে মনে বলি, চাঁদে কেন বাবা আসে না আমার বাড়ি? চাঁদে কেন বাবা আসে না আমার বাড়ি? আমি ভাবতেই পারছি না তোমায় ভুবনে এত স্মৃতি হলো কি করে। ওরে বাবা বলো নয়, তুই বড় ভালো ছেলে। আমি এটাই তো অনুরোধ করছি, ভুবনে বলো নয়কে 100-র মধ্যে 96 দাও। লিখলাম 96। কি হচ্ছে? আর শেষ পরীক্ষা অঙ্ক। এই বিষয়টা আমি একেবারে বলবো। আপনি তো অজয় বাবু, মনে আছে আপনি ছাত্রদের দিকে
তোমাকে দুটো প্রশ্ন করবো, একটা খুব সোজা 5 মার্ক, আর একটা ভীষণ কঠিন 95 মার্ক। আচ্ছা বলো তো, আলোর গতিবেগ যদি x হয়, সূর্য থেকে নেপচুনের দূরত্ব যদি y হয়, তাহলে 109 তল বিশিষ্ট পানির ভূমিতলের ব্যাস কত? তার ক্ষেত্রফল একজন রেল কর্মচারী হিপোক্রেটিস সমান আছে, তার মাইনে পাওয়ার পরও 2.5 বছর ধরে তার স্ত্রীকে বঞ্চিত করে রেখেছে। একবার প্রশ্নটা করুন তো। হ্যাঁ, আলোর গতিবেগ যদি x হয়, তাহলে হিপোক্রেটিস দূরত্ব যদি y হয়, আমি আর প্রশ্নটা করবো না। তোমার যদি মনে থাকে উত্তর দেবে, নইলে দেবে না। অবশ্যই আমি উত্তর দেবো। সঠিক উত্তর হলো 2629 কিউসেক লিটার। হয়নি। সঠিক উত্তর হলো 2628 কিউবিক মিটার 629 নয়। যার আমি দুঃখিত, এই ছাত্রটাকে পাস করাতে সম্ভব। তাইবাবু আপনি কি বলছেন? আমি দুঃখিত হেডমাস্টার, আমি এই ছাত্রকে পাস করাতে পারছি না। বলেছিলাম না আমাকে পাস করানো মুশকিল হি নেই। নামুমকিন হ্যায়। আমার মনে হয় আমাদের ছাত্র খুব সঙ্গত কারণে তার টাকা পয়সা ফেরত চাইছে। আমাদের স্কুলেরও তো একটা সুনাম আছে নাকি? আমার এই চাই না সেই সুনামটা নষ্ট। আচ্ছা বলো তো, তুমি আমাদের থেকে ঠিক কত টাকা ফেরত পাবে? আমি আপনাকে পাই টু পাই বলে দিচ্ছি। দেখুন, এই স্কুলে আমি পড়েছি 11 বছর, তার মধ্যে প্রথম 4 বছর আমি মাইনে দিয়েছি মাসে 800 টাকা করে, মাসে 600 টাকা, 4 বছরে 800 টাকা। তারপরে 4 বছর আমি মাইনে দিয়েছি মাসে 1000 টাকা করে, বছরে 12,000 টাকা, বছরে 48,000 টাকা। তারপরে 2 বছর আমি মাইনে দিয়েছি মাসে 1200 টাকা, বছরে 3,600 টাকা, তারপরে 3 বছর 8,700 টাকা। তাও তার সাথে 3,600 টাকা আমি দিয়েছি ডেভেলপমেন্ট ফি, 3,330 টাকা আমি দিয়েছি এডুকেশন। তাহলে 18,800, 28,700, 48,000, 3,600, 3,330 যোগ করি। বাবা বলা তো ফলটা বলা। হ্যাঁ, আমি বলে দিই, আপনি আমার এটা আমার চিন্তা বেশি হচ্ছে না। টোটালটা হচ্ছে 98,110 টাকা। ঠিক বলছো তো? মিলিয়ে দেখুন। তো পুরো নির্ভুল উত্তর, একদম সঠিক উত্তর, পুরো 95। মানে এটাই ছিল আমার কঠিন প্রশ্ন। এত বড় একটা অঙ্কের উত্তর তুমি মুখে মুখে এত সুন্দরভাবে করে দিলে, সত্যি কথা বলতে আমিও পারতাম না। তুমি একটা সহজ প্রশ্নের উত্তর দিতে পারোনি ঠিকই, তো একটা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমাকে আমি ছিলাম বলি তাই খাসে এই শব্দ আমি যাচ্ছি না। আপনারা সবাই বলছেন তো, তাই ফলো ফলোতে আমিও বলে দিলাম। আচ্ছা আপনি কোন থানা? আরে থানা টানা কিছু নয়, দুজনে একসঙ্গে বাদ এই যারা কামড়ে দিয়ে বাবা